ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের রায় সরাসরি অমান্য করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে আদালতের দেওয়া একটি নির্দেশ মন্ত্রিসভা প্রত্যাখ্যান করায় সেখানে নজিরবিহীন সাংবিধানিক সংকটের শঙ্কা দেখা দিয়েছে। গত ৫ই জুলাই ইসরায়েলের মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করে। এতে বলা হয়, বাণিজ্যিক টেলিভিশন ও রেডিও তদারককারী সংস্থা সেকেন্ড অথরিটির বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া জুন মাসের রায়টি সরকার মানবে না। কোরাম সংকটের কারণে সরকারের দাবি ছিল এই সংস্থার সিদ্ধান্ত নেওয়ার আইনি ক্ষমতা নেই। তবে সুপ্রিম কোর্ট রায় দেয় সদস্য সংখ্যা কম থাকলেও সংস্থাটি কাজ চালিয়ে যেতে পারবে। আদালতের সন্দেহ ছিল সংস্থার কাজ বাধাগ্রস্ত করতেই সদস্যদের জোর করে পদত্যাগ করানো হয়েছে। রবিবার মন্ত্রিসভার বৈঠকের পর ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন দাবি করেন, আদালত আইনের ঊর্ধ্বে নয়। আমরা সরকারে একটি ঘোষণামূলক প্রস্তাব পাশ করেছি। এটি খুব সহজেই একটি কথা বলে, আদালত আইনের ঊর্ধ্বে নয়। এখানে কোনো নৈরাজ্য নেই। নৈরাজ্য হলো এমন একটি পরিস্থিতি যেখানে আদালত আইন হাতে তুলে নেয়, আইনকে উপেক্ষা করে এবং তার উল্টোটা করে। সরকারের এই নজিরবিহীন ঘোষণার পর ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ একে গণতন্ত্রের ভিত্তির পতন বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েল সরকার আজ ঘোষণা করেছে যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো তারা আদালতের নির্দেশ সম্মান করবে না। এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুতর সাংবিধানিক সংকট। এটি আমাদের গণতন্ত্রের ভিত্তির পতন। এর মানে হলো আজ থেকে ইসরায়েলে কোনো আইন নেই। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সরকারের এই পদক্ষেপকে রাষ্ট্রের প্রতি চরম বিশ্বাসঘাতকতা ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। আজ আমরা দেখছি যে সরকার ঘোষণা করছে তারা আদালতের রায় লঙ্ঘন করবে। এই ঘটনাটি ইসরায়েল রাষ্ট্রের জন্য একটি স্পষ্ট এবং তাৎক্ষণিক বিপদ। খাদের কিনারায় লাফ দেওয়ার এই অতিরিক্ত পদক্ষেপটি যেন তারা না নেয়, কারণ এই লাফটি ইসরায়েলের শত্রুদের জন্য সবচেয়ে বড় উপহার। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট মন্ত্রিসভার এই অবস্থানকে গণতন্ত্রের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সাথে ইসরায়েলের বিচার বিভাগের দ্বন্দ্ব নতুন নয়। ২০২২ সালের শেষ দিকে ক্ষমতায় আসার পর নেতানিয়াহু সরকার সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর জন্য একটি বিতর্কিত আইনি সংস্কারের উদ্যোগ নিয়েছিল। এর প্রতিবাদে পুরো ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং বিশ্বজুড়েও এর সমালোচনা হয়। পরবর্তীতে ৭ই অক্টোবর ২০২৩ তারিখে হামাসের হামলার পর সরকার ওই পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হয়। তবে বর্তমান ঘটনাটি আগের সব সীমানাকে ছাড়িয়ে গিয়েছে, কারণ এর আগে কোনো সরকার প্রকাশ্যে সুপ্রিম কোর্টের রায় অমান্য করার ঘোষণা দেয়নি।